আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন অনলাইন অফলাইন ফেসবুক টুইটারের মাধ্যমে অবগত আছেন যে গত কয়েকদিনে বাংলাদেশের ইতিহাসে দুইটি ভয়ঙ্কর, ন্যাক্কারজনক, আশ্চর্যজনক, দুঃখজনক দুটি ঘটনা যা বাংলাদেশের আপামর স্বাধীনচেতা জনগণের হৃদয়কে নাড়া দিয়ে গেছে। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে ইসকন নামে একটি সংগঠন কর্তৃক চিটাগাংয়ের একটি স্কুলে ফুড ফর লাইফ এই নামক একটি অনুষ্ঠানে মুসলিম ছাত্রছাত্রীদের মাঝে দেবীর নামে উৎসর্গীকৃত প্রসাদের খাবার বিতরণ করা। শুধু তাই নয়, বরং তার পাশাপাশি ছাত্রছাত্রীদের মুখ দিয়ে হরে রাম, হরে কৃষ্ণ এই জাতীয় শিরকি কুফরি বাক্য উচ্চারণ করিয়ে নেওয়ার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনা। এবং দ্বিতীয় ঘটনা হচ্ছে প্রিয়া সাহা নামক একজন মহিলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিকটে প্রায় 17টি দেশের সংখ্যালঘুদের প্রতিনিধি হয়ে যারা উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন। এবং তিনি বাংলাদেশের বিষয়ে বলতে গিয়ে যে দুঃখজনক শব্দগুলো এবং বাক্যগুলো উচ্চারিত করেছেন, তার এক একটি বাক্য যেমন ডাহা মিথ্যা কথা, তেমনি এক একটি বাক্য এদেশের প্রত্যেক শান্তিপ্রিয় শুধু মুসলিম নয় বরং হিন্দুদের হৃদয়েও আঘাত করবে। তার বাক্যগুলোতে তিনি বলতেছেন 37 মিলিয়ন মানে প্রায় 3,70,00,000 হিন্দু বুদ্ধিস্ট আর ডিসঅ্যাপিয়ার্ড। প্রায় 3,70,00,000 হিন্দু বৌদ্ধ বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, উধাও হয়ে গেছে। তিনি আরও বলেছেন তার সেই বক্তব্যের মধ্যে যে আই হ্যাভ লস্ট মাই হোম, আমি আমার বাড়ি হারিয়ে ফেলেছি, আমার ঘর। দে বার্নড মাই হোম, তারা আমার বাড়িকে জ্বালিয়ে দিয়েছে। এবং যিনি এই কথা বলতেছেন যে আমি আমার বাড়ি হারিয়ে ফেলেছি, তার স্বামী বাংলাদেশের দুদকের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তাহলে এটি কত বড় ডাহা মিথ্যা কথা তা প্রত্যেক শ্রোতা মাত্রই অনুভব করতে পারবেন বা অনুভব করতে পেরেছেন। তিনি আরও আগ বাড়িয়ে যেটা বললেন, যখন ডোনাল্ড ট্রাম্প তাকে জিজ্ঞেস করতেছে যে হু টুক দ্য ল্যান্ড, মানে আপনার জমি কারা গ্রহণ করেছে, তখন তিনি উত্তরে বলতেছেন মুসলিম ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, মুসলিম মৌলবাদী গ্রুপ আমার জমি জায়গা বাড়িঘর ছিনিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। তো এই দুটি ঘটনাকে সামনে রেখে আমরা কিছু কথা বলতে চাই। প্রথমত, ইসকন একটি আমেরিকাতে তৈরি হওয়া খ্রিস্টান চার্চে মিশনারিতে দীক্ষা নেওয়া প্রভুপাদ নামে একজন ব্যক্তি কর্তৃক সংগঠিত একটি সংগঠন, যার বিস্তারিত রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ক্রিশ্চিয়ান কনসাসনেস। এবং তাদের কাজ হচ্ছে, আপনারা যারা ইহুদিদেরকে জেনে থাকেন বা চিনে থাকেন যে ইহুদিরা দুই প্রকার, একটা হচ্ছে জায়োনিস্ট ইহুদি আর একটা হচ্ছে সাধারণ ইহুদি। সাধারণ ইহুদি অত মুসলিম বিদ্বেষী নয়, সাধারণ ইহুদিরা অতটা রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, মুসলিমদের হত্যা করা, মুসলিমদের বিদ্বেষ নিয়ে অতটা মাথা ঘামায় না। কিন্তু যারা জায়োনিস্ট ইহুদি তারা মুসলিম বিদ্বেষী হয়ে গড়ে ওঠে। তেমনি ইসকন যারা হিন্দু, ইসকন সংগঠনে বিশ্বাসী, তারা মুসলিম বিদ্বেষী হয়ে গড়ে ওঠে। তারা সাধারণ সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের থেকে আলাদা। এই ইসকন প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতার জন্য মুসলমানদের জন্য শুধু হুমকি নয় বরং হিন্দুদের জন্য হুমকি স্বরূপ। তারা সাধারণ সনাতনী হিন্দুদের মন্দিরগুলো দখল করে নিচ্ছে মর্মে বহু সংবাদ পেপার পত্রিকায় প্রকাশিত হয়ে এসেছে। ঢাকায় বিভিন্ন জায়গায় তারা মুসলমানদের তারাবির সালাতে বাধা দিয়েছে, কোথাও ইমামকে হত্যা করেছে মর্মেও নিউজ গত 5-10 বছরে প্রকাশিত হয়েছে। এই ইসকন সংগঠনেরই
একজন সদস্য ছিলেন বাংলাদেশের সাবেক বিচারপতি এস.কে. সিনহা। তারা মুসলিম বিদ্বেষী হয়ে গড়ে উঠতেছে এবং তাদের ছত্রছায়াতেই মুসলিমদের মাঝে ওই শিরকি প্রসাদ এবং শিরকি বাক্য উচ্চারণ করা হয়েছে। কল্পনা করুন পৃথিবীতে কতটা ডাবল স্ট্যান্ডার্ড চলতেছে। একই ঘটনা যদি ভারতে ঘটত, ভারতের যদি কোনো মুসলিম সংগঠন হিন্দু স্কুলে গিয়ে হিন্দু ছাত্রদেরকে জমা করে তাদের মাঝে গরুর গোশত বিতরণ করত, তাহলে তাদের কি অবস্থা দাঁড়াতো। ভারতের কথা কল্পনা করেন, কোনো স্বাধীন বাংলাদেশের মতো স্বাধীন মুসলিম দেশেও কোনোদিন কোনো মুসলমান হিন্দুদের সাথে এরকম অন্যায় আচরণ করেনি। বাংলাদেশে হিন্দুরা যত শান্তি এবং যত সুখে বসবাস করে, পৃথিবীতে অন্য কোনো দেশে সংখ্যালঘুরা এতটা সুখে শান্তিতে বসবাস করে বলে আমাদের জানা নাই। তার জ্বলন্ত দৃষ্টান্ত এবং নিদর্শন হচ্ছে সরকারি বেসরকারি সকল পর্যায়ে দেখবেন উচ্চ পদস্থ যত কর্মকর্তা আছে তাদের মধ্যে অনেকেই আছে হিন্দু, এবং হিন্দু ভাইয়েরাও এটাতে স্বীকৃতি দিবেন। বাংলাদেশের গত 1971 সাল থেকে আজ অবধি মুসলমানেরা একত্রিত হয়ে কোনো হিন্দু সমাজের উপর আক্রমণ করেছে, কোনো হিন্দু মন্দির ভেঙে দিয়েছে, এইরকম কোনো রেকর্ড বাংলাদেশে আছে বলে আমাদের জানা নেই। বাংলাদেশের মুসলিমরা অত্যন্ত সহনশীল। আমি শুধু বাংলাদেশের মুসলিমদের কেন কথা বলবো, বরং ইসলামের নিয়মই হচ্ছে যে যখনই কোনো রাষ্ট্র ইসলামী রাষ্ট্রে পরিণত হবে তখন সেই রাষ্ট্রে যে সংখ্যালঘু অন্য ধর্মাবলম্বী ব্যক্তিরা থাকবে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে মুসলিম রাষ্ট্রের। এটা ইসলামের বিধান। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ। কেউ যদি ইসলামী দেশে বসবাসরত অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘু, যাদেরকে আরবিতে বলা হয় জিম্মি, তাদেরকে হত্যা করে তাহলে সে জান্নাতের গন্ধও পাবে না। ইসলামের ইতিহাস ভর্তি হয়ে আছে সংখ্যালঘুদের সাথে মুসলিম বাদশাহ এবং মুসলিম খলিফাদের ন্যায় বিচারের দৃষ্টান্তে। আজ যে ভারতে বসে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, জয় শ্রীরাম বলার জন্য মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেই ভারত মুসলমানেরা 500-600 বছর শাসন করেছে। মুসলমানেরা যদি সংখ্যালঘুদের নির্যাতন করত, যেমনভাবে স্পেনের মাটিতে খ্রিস্টানেরা মুসলমানদের উপর নির্যাতন করেছে, তাহলে ভারতের মাটিতে আজ এত হিন্দু খুঁজে পাওয়া যেত না। অথচ 600 বছর শাসন করার পরেও ভারতে সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দুরাই, অথচ শাসক ছিল মুসলমানেরা। মানে মুসলমানেরা কোনোদিন অন্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা বুঝে না, এর সাথে ইসলামের বিন্দুমাত্র সম্পর্ক নাই। ঠিক তেমনি যখন খ্রিস্টানেরা প্যালেস্টাইন, ফিলিস্তিন, বাইতুল মাকদেস দখল করে নিয়েছিল, তখন তারা যেভাবে মুসলিমদের হত্যা করেছিল, সালাহুদ্দিন আইয়ুবী যখন পুনরায় সেই বাইতুল মাকদেস দখল করলেন, তখন তিনি কোনো ইহুদি খ্রিস্টানের গায়ে হাত উঠাননি। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মাকদেস দখল করলেন, তখনও তিনি কোনো ইহুদি খ্রিস্টানের গায়ে রক্ত প্রবাহিত করেননি। অথচ আজকে যে ইহুদিরা ফিলিস্তিন দখল করে আছে, তারা প্রত্যেক দিন শত মুসলমান হত্যা করতেছে। মুসলমান এবং ইসলাম ধর্মের নিয়মই হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা দান করা, এবং সেটা বাংলাদেশের মুসলমানেরা খুব সুন্দরভাবে লালন পালন করে আসছে, যার চাক্ষুষ প্রমাণ বাংলাদেশের সমাজ, বাংলাদেশের রাষ্ট্র, এবং যেই মেয়ে এই মিথ্যা অভিযোগ করেছে তিনি নিজেও। তার স্বামী বাংলাদেশের উচ্চ পদস্থ কর্মকর্তা, আর তিনি বলছেন আই হ্যাভ লস্ট মাই হোম, আমি আমার বাড়ি হারিয়ে ফেলেছি। দি বার্ন্ট মাই হোম, তারা আমার বাড়ি জ্বালিয়ে ফেলেছে। আল্লাহু আকবার, কত বড় ডাহা মিথ্যা কথা। সম্মানিত উপস্থিতি, এহেন পরিস্থিতিতে আমাদের কি করণীয়? এহেন পরিস্থিতিতে আমি মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের উদ্দেশ্যে যারা বসবাস করেন, যে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। তারা এই জাতীয় কার্যক্রম ঘটাচ্ছেই যেন তাদের উস্কানিতে পা দিয়ে, বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, যেন তাদের উস্কানিতে পা দিয়ে মুসলমানেরা কোনো দাঙ্গা সৃষ্টি করে, এবং সেই দাঙ্গার ফলশ্রুতিতে দাদাবাবুরা ব্রাহ্মণ্য সাম্রাজ্যবাদী অথবা পাশ্চাত্য সাম্রাজ্যবাদীদের যেন বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করার সুযোগ হয়, তার জন্য এই ধরনের ফাঁদ পাতা হচ্ছে। এই জন্য মাথা ঠান্ডা রেখে আমাদের এই জাতীয় ফাঁদে পা দেওয়া যাবে না, বরং আমরা যেভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে এসেছি, ধৈর্যের সাথে
তার চাইতেও বেশি আকারে তাদের নিরাপত্তা দিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে সরকারকে বুঝাতে হবে আমাদেরকে, এবং সরকারকেও বুঝতে হবে যে যেই আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি হিন্দুদের রক্ষা করার দাবিদার ছিল এবং তাদের যাবতীয় প্রচারণায় তারা এটাকে এগিয়ে রাখত, এবং হিন্দু ভাইয়েরাও যেখানে তাদেরকে এইভাবে বিশ্বাস করে, সেই মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় এই ধরনের মিথ্যা অভিযোগ উত্থাপন করা নিয়ে আমরা আশা করব সচেতন বাংলাদেশি নাগরিকেরা যে আমাদের সরকার মহোদয় সচেতন হবেন এবং এই ধরনের মুনাফিকি কার্যক্রমের, রাষ্ট্রদ্রোহী কার্যক্রমের, রাষ্ট্রের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করে রাষ্ট্রের বিরোধিতা করা, রাষ্ট্রের সাথে মুনাফিকি করা, রাষ্ট্রদ্রোহিতা করা, এই রকম কার্যক্রমকে কঠোর হস্তে দমন করবেন সরকার মহোদয়, এবং ভবিষ্যতে যেন এই রকম কেউ করার সুযোগ না পায় তারও চেষ্টা করবেন। আমি আরও একটি পরামর্শ দিয়ে রাখি, ভারত সরকার ভারতের মুসলমানদের মধ্যে ভারতীয় জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করার জন্য কোটি কোটি টাকা অর্থ খরচ করে, এবং ভারতের বহু মুসলমান ভারতীয় জাতীয়তাবাদীতে বিশ্বাস করে। আমিও চাইব বাংলাদেশের সরকারও যেন অন্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে বাংলাদেশি এই চেতনা বিস্তার করার চেষ্টা করে। তারা যেন নিজেদের ধর্মকে প্রাধান্য না দিয়ে যেই দেশে থাকে, যেই দেশে খায়, যেই দেশের পরিধান করে, যেই দেশ তাদের নিরাপত্তা প্রদান করে, সেই দেশকে যেন তারা ভালোবাসতে শিখে, সেই দেশকে যেন তারা মহাব্বত করতে শিখে, সেই দেশের সাথে যেন তারা মুনাফিকি না করে, রাষ্ট্রদ্রোহিতা না করে। এই মর্মে সরকারের সচেতন ভূমিকা আমরা কামনা করছি। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।